দেন একটা কানাপট্টি গরম করে এলাম বান্ধির বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম হ্যাঁ মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা যখন একদম পিঠা লুলে গেলাম
আমার গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন, একটু শান্ত হয়ে বসেন। আমার পরে মাহমুদুল হাসান বয়ান করবেন, কথা বলেন ঠিক কিনা? আপনারা বয়ান শুনবেন না? যার কণ্ঠ শুনলে মিজানুর রহমান আজারী সাহেবের কণ্ঠের কথা মনে পড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? ভাই চলে এসেছেন, তিনি আসবেন। আপনারা এরকম পরিস্থিতি, একটা ভুল হয়েছে, এখানে বড়রা আছে, মাহফিল কমিটি আছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনারা বসেন, ওয়াজ শুনতে চাইলে বসেন, প্লিজ প্লিজ, আপনারা ঝামেলা করবেন না। এটা আবেগের বশবর্তী হয়ে হয়তো তিনিও বুঝতে পারেননি, বলে ফেলেছেন। বসেন আপনারা, আপনারা এরকম কেন হচ্ছেন? বসেন, মাপ চাচ্ছি আমরা ভাই, মাপ চাচ্ছি, আপনারা বসেন প্লিজ, আপনারা বসেন প্লিজ ভাই। এই না, এই বসো, এই ছেলে, ভাই বসো ভাই। ইসলাম উত্তেজিত পছন্দ করে না, ইসলাম নরম পছন্দ করে। আপনারা বসেন। বন্ধুরা আমার বয়ান যদি আপনারা শুনতে চান, আমার পরে মাহমুদুল হাসানের বয়ান যদি শুনতে চান, তাহলে এই মুহূর্তে আপনারা বসে পড়েন প্লিজ। আমি মাফ চাচ্ছি, আপনারা বসেন, আপনারা বসেন প্লিজ। আপনারা পরিবেশ নষ্ট করবেন না আমার ভাইয়েরা, আপনারা বসেন, কষ্ট করে আসছেন। এটা সাধারণ কোনো প্যান্ডেল নয়, এটা জান্নাতের বাগান, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন, যারা ওয়াজ শোনার জন্য ময়দানে চলে যায়, যতক্ষণ পর্যন্ত তারা ময়দানে বসে থাকে, তাদের জন্য জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং প্লিজ বসেন। এই ভাই বসেন, দাঁড়ানো ভাইরা বসেন প্লিজ, একটু জিকির করেন, না হলে ওয়াজ বন্ধ করে চলে যাব ভাই। প্লিজ আপনারা বসেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আপনারা বসেন। বন্ধুরা আমার, একটু মেহেরবানি করে ভলান্টিয়ার ভাইরা একটু বসায় দেন, ভাই একটু বসায় দেন, আমার পরে অনেক সুন্দর বয়ান হবে। আমি এর শেষ ফিনিশিং দিয়ে যাব ইনশাআল্লাহ। বসেন। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। ওই আনসারী সাহাবী এবং তার বিবি যখন সিদ্ধান্ত নিয়ে নিল, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, এই রকম যুবকের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না, এই সিদ্ধান্ত নিয়ে যখন ফেলেছে, এমন সময় যেই মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা, যেমন রূপবতী তেমন গুণবতী, দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই একটু একটু প্লিজ আপনারা বসেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে বসো ভাই প্লিজ। এটা একটু মিটমাট ওরা করুক, আপনারা একটু বসেন ভাই, আল্লাহর ওয়াস্তে বসেন প্লিজ প্লিজ বসেন। আমি কি ওয়াজ কি চলবে? আমার ওয়াজ শুনবেন? তাহলে না বসলে কেমনে? একটু বসেন ভাই, একটু আল্লাহর ওয়াস্তে বসেন। আমাকে যদি আল্লাহর ওয়াস্তে ভালোবেসে থাকেন, আল্লাহর ওয়াস্তে বসেন আমার ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে। এই ঘটনাটা কোরআনের ঘটনা, কথা কোন ঠিক কিনা? এটা আপনারা শুনতে চান কি চান না? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। জি, তাহলে এবার আল্লাহর ওয়াস্তে বসেন, বসেন বসেন প্লিজ, আল্লাহর ওয়াস্তে বসেন বসেন। বলতে পারি নাই, বলেন সুবহানাল্লাহ। আনসারী সাহাবী বললেন, ঠিক আছে। তাহলে ওই আনসারী সাহাবীর বাড়িতে যেই যুবকটা আসছিল জালাবি, তারে ফকির বলে খেদায় দিয়েছে, আপনাদের মনে আসেনি? কি বলেন আছে? আনসারী সাহাবী চিন্তা করলেন, তাড়াতাড়ি আমরা জামাইকে খুঁজে বের করি। এই চিন্তা করে ওই আনসারী সাহাবীর বাড়ির দরজা যখন খুলেছে, তখন লক্ষ্য করে দেখতে পেলেন ওই যুবক জালাবি ওখানে বসে আছে, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। এই আনসারী সাহাব, আপনি যেই জুব্বা ব্যবহার করেন, আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন, আমি রাসূল কথা দিয়া দিলাম, আপনার কাছে ওই জুব্বাটা নিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন।
হযরত খাদিজা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নাম্বার আবদার হলো কি হলো? কি হয়েছে, কি হলো? আমরা বললাম যে বসু যাই হোক। সম্মানিত রসুলের, আপনাদের কিছুক্ষণ আগে এখানে হুজুরের সঙ্গে এক ভদ্রলোকের একটু কথা কাটাকাটি ছিল। বিষয়টা নিয়ে উনি নিজের ভুল করতে পেরে হুজুরের সঙ্গে উনি মিটমাট হয়ে গেছেন। আপনাদের মনের ভিতরে এটা নিয়ে আর কোনো কষ্ট রাখবেন না। এরপরে হুজুরের বক্তব্য শুনুন। হুজুরও এরা মন থেকে বাদ দিয়ে দিচ্ছেন। আর ওনার কথা উনিও বলতে চাই যে উনি যে পথে কথা বলছিল উনি সরে গেছেন। ওনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি ছিল। এটা নিয়ে আর যাতে কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়, আপনারা আপনাদের মতো ওয়াজ শুনেন। আমরা আপনাদের নিরাপত্তার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ করবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দয়া করে কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটে এরকম কোনো কাজ করতে যাবেন না। আমরা আপনাদের নিরাপত্তার জন্য আছি। আপনাদের যতটুকু হেল্প করা দরকার ইনশাল্লাহ করব। কিন্তু আমাদের খুব
প্রয়োজনে অনুরোধ দয়া করে, এখানে অনেক লোকের সমাগম আছে, অনেক এর মধ্যে কিছু লোক থাকতে পারে যারা ভেজাল লাগাইতে আসছে, দয়া করে এখানে ম্যাক্সিমাম লোক ভালো, অনেক লোক আসতে পারে যারা ভেজাল করতে পারে, দয়া করে যাতে এরকম ভেজাল করতে না পারে আমরা এই সুযোগ করে দেই। সবাই ভালো আছেন, সুন্দরভাবে থাকবেন, আপনাদের নিরাপত্তার জন্য আমরা আছি। কোন সমস্যা হলে এখানে কমিটির মধ্যে বললে আমরা আপনাদের সব সময় সতর্কভাবে যতটুকু হেল্প করা দরকার আইনগত ইনশাল্লাহ করবো। আর আপনারা দয়া করে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আপনাদের ওয়ার্ক করেন। আমরা সবাইকে ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ, আমরা স্যারকে ধন্যবাদ জানাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে